যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। মিরপুরের কেমিক্যাল কারখানা, চট্টগ্রামের ইপিজেড সবশেষ বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন যেন একের পর এক বাংলাদেশের অর্থনীতিতে লাগছে। এই আগুন কি শুধুই অগ্নিকাণ্ড নাকি কোনো ষড়যন্ত্র? এ নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। হাই কেয়ার ডাইপার নিয়োজিত আজকের আমাদের কথা আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা শুনবো একের পর এক আগুন ষড়যন্ত্র নাকি নিছক দুর্ঘটনা। এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। তার আগে চলুন এ বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। দূর থেকে এমন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে বোঝাই যাচ্ছিল আগুনের ভয়াবহতা মাত্রা ছাড়ানো। আগুনে পুড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। শনিবার দুপুর 2টার পর 8 নম্বর গেটের পাশে কার্গো ভিলেজের আমদানি কার্গো শাখায় প্রথমে ধোঁয়ার সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগেই সে আগুন দ্রুত ছড়াতে শুরু করে। পুরো কার্গো ভিলেজে বিদেশ থেকে আমদানি করা ফার্মাসিউটিক্যালস, গার্মেন্টস, ইলেকট্রনিক্স সহ নানা ধরনের পণ্য ছিল। প্যাকেটজাত এসব পণ্যে আগুন ছড়ায় মুহূর্তেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে 37টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একদিক থেকে পানি ছোড়া হয় তো আগুন আরেক দিকে ছড়ায়। কোনো অংশে আগুনের তেজ কিছুটা কমলে সেখান থেকে তখনও অক্ষত থাকা পণ্য সরিয়ে নেন উদ্ধারকারী ফায়ার ফাইটাররা। ডিজিআর রুম আছে, কেমিক্যাল আছে, সব মানে এ টু জেড কিছুই থাকলো না ভিতরে। গার্মেন্টসের এ টু জেড র মেটেরিয়াল আছে, লেবেল, এনটেক, মেশিন, টেক্সটাইলের আছে, ফিনিশিং এজেন্ট, কেমিক্যাল, তার র মেটেরিয়াল সবগুলো আছে। আগুন কিন্তু লাগছে একটা কর্নারে, সেই আগুনটা আপনার আস্তে 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 পুরো ভবনটাই ছড়ায় গেছে। 40 মিনিটে পুরো আগুন 1 নম্বর গেটে চলে গেছে। সময় যত গড়ায় আগুনের ধ্বংসলীলা ততই বাড়ে। পুরে খাক হয় অসংখ্য পণ্য, ভাঙে আমদানিকারকদের স্বপ্ন। তাদের অভিযোগ, এমন স্পর্শকাতর স্থানেও যদি আগুন লাগে আর তা দ্রুত নিয়ন্ত্রণ না করা যায় তাহলে স্বস্তি কোথায়? এখানে কোটি কোটি টাকার জিনিসপত্র ইনপুট করি আমরা, কিন্তু এখানকার আজকাল যে পরিবেশ দেখলাম, এখানে কোনো একটা অগ্নি কার্য মানে কোনো নিরাপত্তা নাই। একটা সিমেন্টে 4 টন 5 টন করে প্রোডাক্ট থাকে, এগুলো দায়ভার কে নেবে? এখানে আমাদের প্রায় 60টা কোম্পানি, 70টা কোম্পানির অন্তত 40-42টা ওয়্যারহাউস আছে এবং প্রত্যেকটা ওয়্যারহাউসের মধ্যে এখানে হাজার হাজার কোটি টাকার মালামাল আছে। পুরো কার্গো রেটটা একদম ভস্মীভূত হয়ে গেছে। সন্ধ্যা গড়িয়ে রাতেও আগুনের তেজ কমে না। বাতাসে আগুনের লেলিহান শিখা ক্ষণে ক্ষণে নানা দিক থেকে উকি দেয়। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বিমানবন্দরে 2.5 ঘন্টার বেশি সময় উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ দুঃখ করা। দীর্ঘ 7 ঘন্টা পর আগুনের তেজ কমে। ফায়ার সার্ভিস জানায়, বাতাসের বেগ বেশি এবং কার্গো ভিলেজে ছোট ছোট খোপের মতন কাঠামো হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হয়েছে। সেই সাথে জানান, কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ছিল কিনা তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। অগ্নিকাণ্ড তদন্তে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা 2টি কমিটিও গঠন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে রাত 9টার পর আবারও শুরু হয় বিমানবন্দরের ফ্লাইট চলাচল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা এতক্ষণ এটিএন নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক অগ্নি দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের সতর্ক থাকতে হবে আর ঐক্য দরকার। যাই বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমি যে দলই করি, আমার যদি ইউনিটি না থাকে তাহলে আমার সুযোগ নিবে পার্শ্ববর্তী দেশ। এটা হোক মায়ানমার, হোক ভারত, হোক পাকিস্তান, যে কোনো দেশ নিতে পারে। আর যদি নাশকতা হয়ে থাকে যারা করছে তাদের বিচার হওয়া দরকার। সবেমাত্র পরপর কয়েকটা বড় বড় ধরনের ঘটনা হলো, নিশ্চয়ই এটা কোনো থাকতে পারে কোনো নাশকতা, সেটা সময়ের ব্যাপার এবং তদন্ত সাপেক্ষে হয়তো বা বোঝা যাবে। যেমন একজন প্রতিষ্ঠিত সরকার
কয়েকদিনের মধ্যে আলোচিত হয়ে গেল, নড়ে গেল, কথা বুঝেন। এখন এরকম বর্তমান যে পরিস্থিতি আপনি সবাই দেখতেছি, এর যে বড় কিছু ঘটনা কোনো ব্যাপার না। আমার কাছে মনে হচ্ছে যে এটার কোনো নাশকতা জড়িত আছে, কারণ দেশের যেই সার্বিক পরিস্থিতি দেখতেছি, এতে করে কয়েকদিন আগে চট্টগ্রামে আগুন লাগলো, এর মাঝে হচ্ছে আপনার এয়ারপোর্টে কালকে আগুন লাগলো, খবরে অনেক জায়গায় দেখতেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটার পিছনে কোনো নাশকতা আছে। এর সুষ্ঠু বিচার করতে হলে হচ্ছে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে যে আসলে আগুনটা কোথা থেকে লাগছে। যদি সুষ্ঠুভাবে ভালো মতো তারা খোঁজখবর নিতে পারে তাহলে হচ্ছে আমার মনে হয় যে নাশকতাটা বের হয়ে আসবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। আমাদের কথায় আমি এম এস সামাদ। আজ শুনবো অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁও সাধারণ মানুষ। দেশে আসলে এর আগেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, অগ্নিকাণ্ডের বড় ধরনের ঘটনা ঘটছে, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র আমরা দেখি যে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির রিপোর্ট কি আসে এটা পরবর্তীতে আর গণমাধ্যম বা দেশের সাধারণ মানুষ এটিকে আর জানতে পারে না। আসলে এটির সূত্রপাত কিভাবে এবং কারা এটির সঙ্গে জড়িত, কাদের অবহেলায় এই ঘটনা ঘটছে, এগুলো আমাদের খতিয়ে দেখা উচিত। আওয়ামী লীগ তো আসলে চলে গেছে, দোসররা রয়ে গেছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করবে এই পরিকল্পনা, এই নীল নকশা তাদের মাথায় রয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান যে ইউনিট সরকার রয়েছে ওনাকে বলবো যে আসলে সম্পদ আমাদের বাংলাদেশের, কারো সম্পদ না, সম্পদ বাংলাদেশের। এই সম্পদটাকে কিভাবে রক্ষা করবে, কিভাবে আওয়ামী লীগের দোষরদের থেকে রক্ষা করবে, এটা সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে। আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে যে অবশ্যই একটা ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ চলছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই এটা আমাদের খুঁটিয়ে দেখতে হবে যে এর মধ্যে আওয়ামী লীগ শাসনে আমলে যে স্বৈরাচার কার্যক্রম চলছিল তারা তো এখনো অনেকেই বাংলাদেশে আছে, তাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা। আমার মনে হয় যে অবশ্যই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে এটা গুরুত্ব সহকারে, যে বর্তমানে যে ইউনিট সরকার আছে তাই গুরুত্ব সহকারে এটা তদন্ত করা উচিত। তদন্ত করে এই বিষয়টি সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসা উচিত। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব গতকালকে যে হযরত শাহজালাল বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। বিমানবন্দর মতো একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গায় এখানে এই জাতীয় বিষয়গুলোর প্রস্তুতি সবসময় থাকা দরকার। আর এখানে জানমাল এবং মালেরই বেশি ব্যাপারটা ছিল, যে এখানে ফায়ার সার্ভিসের যে বিষয়টা ছিল তারাও ডিলে করছে, প্লাস ইন্টারনাল যে কন্ট্রোলটা থাকা দরকার ছিল এটা তাদের নাই। ওভারঅল বিমানবন্দরে আমাদের বর্তমান যে অবস্থা সবকিছু মিলে এই নাজেহাল অবস্থা। এখানে যারা বিদেশ থেকে আসতেছে তারাও নানান নাজেহাল অবস্থায় পড়তেছে। আর তদুপরি গতকালকে ঘটনাটা এটা আসলে দুঃখজনক এবং অনেক ক্ষতিকর, এটা হওয়া উচিত ছিল না, এটা কারো কাম্য না। নিশ্চয়ই কারো কোনো গাফিলতির কারণে এটা ঘটে থাকবে, বা এটা একদম প্রাকৃতিক কারণে, এটা প্রাকৃতিক যে পরিবেশ ছিল গতকালের সেটা আসলে এটা যে আসলে কোনো হঠাৎ করেই হয়েছে বা একদম এটা হয়তো কোনো বিশেষ কারণ থাকতে পারে, এবং মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে এটা কে এর এই কম্পেনসেশনটা কে দিবে আসলে। দর্শক, সাধারণ মানুষ বলছেন অগ্নি দুর্ঘটনাগুলো নিয়ে প্রশ্ন উঠছে এ কারণেই, কেননা আগুনগুলো যে জায়গায় লাগছে সেটি বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ জায়গা। সে কারণে প্রশ্ন উঠছে এটি আগুন নাকি নাশকতা। তবে এটি খুঁজে দেখার দায়িত্ব তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা বলছেন একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে এই আগুনগুলো নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু। আমাদের কথার আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় দেখতে থাকুন এটিএন নিউজ। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।